বিয়েবাড়ি বিয়েবাড়ি আর বিয়েবাড়ি, এত বিয়েবাড়ি ইনভিটেশন খেয়ে আমার তো এখন সেজে গুজে বিয়েবাড়ি যাওয়ার এনার্জিটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, সেদিন আমি একটা বিয়েবাড়ি ইনভিটেশনে গেছিলাম। আমার বাবা আর কাকায়ের ফ্রেন্ডের মেয়ে হয়। সেই বিয়েবাড়ি ইনভিটেশনে যাওয়ার জন্য আমি এই পার্টি ওয়্যার শাড়িটা পরেছিলাম, যেটা আমি দুর্গাপুজোতে কিনেছি। গিয়েই স্টার্টার্সের লাইনে লেগে পড়েছি, যেটা প্রত্যেক বিয়েবাড়িতে হয়। মানে এত ভিড়, এত লাইন দিয়ে খেতে খেতে মানে খাওয়ার এনার্জিটাই চলে যায়। আর এত ভিড় দেখে সত্যি আমার লাইন দিয়ে খেতে ইচ্ছে করে না। তাও ফার্স্টে আমি নিয়েছিলাম এখানে ফুচকা, মানে দই ফুচকা। আর এটা নেওয়ার জন্য আমাকে লিটারেলি 20 মিনিট ওয়েট করতে হয়েছে। আর 20 মিনিট দাঁড়ানোর পর এই ফুচকা খাওয়ার যে মজা, সেটা একদম আলাদা, মানে আলাদা লেভেল, অন্য লেভেলে চলে যায়। তারপরে গিয়েছিলাম আমি কাবাব খেতে। এখানে চিকেন কাবাব ছিল, আর কাবাবটা খেতেও খুব ভালো ছিল, মানে চিকেনটা খুবই সফট ছিল। যদিও আমি চিকেনটা খুব পছন্দ করি না, কিন্তু সেদিনে কাবাবটা খুব টেস্ট ছিল। আর কাবাব খেয়ে চলে গেছিলাম তোপসে ফ্রাই খেতে। এত কিছু স্টার্টার্স খাওয়ার পরে একটু গলা না ভেজালে হয় না, তাই আমরা নিয়ে নিয়েছিলাম এখানে, মানে আমি আর কাকি নিয়েছিল ব্লু লেগুন, আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে মিন্ট। এটা খেয়ে সত্যি খুব ভালো লেগেছে, মানে একদম ঠান্ডা হয়ে গেছি। আর বিয়েবাড়ি মানেই সবার সাথে দেখা, গল্প। এখানে বাপ্পা কাকুর বউ, মানে আমার খুব প্রিয় কাকু, তার সাথে দেখা হয়েছে। এদিকে মা আর কাকিও গল্পে লেগে গেছে। এত কিছু খাওয়ার পর চলে গেছিলাম আমরা বিয়ে দেখতে। আর বিয়েতে এখন এখানে হচ্ছিল মালা বদল। আর মোটামুটি খুব ভিড় ছিল বলে আমি দূর থেকে সব কিছু ক্লিক করেছি। আর এটা হচ্ছে ওদের বিয়ের কুঞ্জ। কুঞ্জটা খুব সুন্দর, বেশ ফুল দিয়ে, ফুলের মোটিভ করা, খুব ভালো লেগেছে। তারপরে চলে গেছিলাম ডিনার করতে। আমার পেটে একদমই জায়গা ছিল না, তাও যতটুকু পেরেছি খেয়েছি। আর প্রত্যেকটা খাবারই ওদের খুব ভালো হয়েছিল, মানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পরে মা এখানে বসে আইসক্রিম খাচ্ছিল। আর সব থেকে ভালো লেগেছে অ্যারেঞ্জমেন্টস, মানে এত লোকের ভিড়েও বসে খাওয়ার বুফে দুটো সিস্টেমই ছিল। আর এখানে আমি যার সাথে ভিডিও নিচ্ছি সে হচ্ছে বাপ্পা কাকুর ছেলে, আমার ছোট্ট দেওর। আর সব থেকে মজার ব্যাপার, ওর নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ও ভিডিও দেয়। সবশেষে পান তো খেতেই হতো, আর আমি সেদিন নিয়েছিলাম মিষ্টি পান। এত কিছু খাওয়ার পরে লাস্টে একটু ভিডিও আর ফটোশ্যুট করছিলাম। এই ভিডিওটা তোমরা মোটামুটি সবাই দেখেছো। আর ক্যামেরার ওপারে যে আছে সে হচ্ছে আমার ছোটো মা। আমার ছোটো মা নিজের থেকেই বলছিল যে মাম আয়, আমি তোর ফটো তুলে দিই। আসলে এত লাইটিংয়ের জন্য আমার কোনো ফটো ভিডিওস সেদিন ভালো আসেনি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো।